হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো গুড মর্নিং। তো আমাদের মর্নিংটা গুড নেই, খুব ব্যাড হয়ে গেছে। বাপের বাড়ি আছি। তো দেখো আবারও সেই বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছে। এই বাইরেটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো দেখো কি অবস্থা। এটা বাইরেটা, বাড়ির বাইরেটা, ঠিক আছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখো এতটা করে পা ডুবে যাচ্ছে। তো চলো বন্ধুরা, কী করবো, এই যে সকাল সকাল হাঁড়িও নিয়ে বেরিয়ে পড়েছি। রান্না তো করতে হবে, খেতে হবে। তো ঘরের ভেতরেও দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা জল হয়েছে, হালকা জল জমেছে এই যে বাইরেটা। আর কেন ঢোকেনি জলটা, এই যে এখানে এই যে বারান্দায় এই ইটটা, মানে ইট এখানে কাদা দিয়ে ভরাট করা হয়েছে, এই জন্য এখানে জলটা ঢুকতে পারছে না, এখানে জমে আছে, ঠিক আছে, ওই জন্য একটু ঢুকছে না। তো ওই ঘরের ভিতরটা একটু কম, মানে প্রথমটা যেটা ঢুকেছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কিছু করার নেই। চলো রান্না, এই হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, চাল নেবো, রান্না বসাবো। ছাদের উপরে রান্না বান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। খুবই মনটা খারাপ, যখনই বৃষ্টি, ভারী বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা সকাল থেকে পুরো তোমার অনেক, মানে কি বলবো, প্রায় 3 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে। এই ছাদের উপরে যাচ্ছি, চাল নিয়ে ভাত বসাবো। এই চাল নেবো বন্ধুরা, এই যে হাঁড়িতে। মুড়ি খেতে বসেছি বন্ধুরা, আলু ভাজা চানাচুর দিয়ে। কি হবে, খেতে তো হবে, দুঃখ হলেও খেতে হবে, কিছু করার নেই। চলো মুড়ি খাই, তারপরে রান্না বসাবো। পেঁপে কাটছি, পেঁপে ভাজা হবে। আর এই যে ডাল ভেজানো আছে, মুসুর ডাল, বড়া হবে। চলো আসছি। কই মাছ কাটতে যাচ্ছি, এই যে কয়েকটা কই মাছ মাছকে পাঠিয়েছে। তো এখন এখানে জল, এখানে বসে তো কাটি মাছ, এখানে কাটা যাবে না। তো এখন ওইদিকে যাচ্ছি। বল, দেখো বন্ধুরা কতটা জল, কতটা ডুবেছি। তো বন্ধুরা এই যে কই মাছ কাটতে বসেছি, তো প্রচুর স্লিপ করছে। এই যে ছাই দিয়েছি, এই দেখো এখনো জ্যান্ত আছে। এই দেখো কি করে কাটবো বুঝতে পারছি না, কাটি না, মা কাটে, তো মা আজকে কাটতে পারেনি, দিয়ে গেছে। তো খুব বিরক্তি লাগছে, এই যে কাঁটাগুলো খুব শক্ত, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো কেটে নিয়ে আসছি। বাড়ি চলে যাচ্ছি, পাপা টাটা দিচ্ছে, টাটা করে করে একটু চটকিনি গো, এসো না পাপা। আবার টাটা। তো বন্ধুরা ঘরে চলে এসেছি। তো ট্রেন রাস্তা দিয়ে বাড়ি আসতে হয়। তো আসার সময় দেখো তোমরা ট্রেনটা কীরকম আসছিল। তো আমি সাইডে বসে গেছিলাম ট্রেনটা চলে যেতে, তারপরে এলাম। খুব ভয় লাগছিল, মনে হচ্ছে না ট্রেনটা উল্টে পড়বে গার ওপর। তো চলো ঘরে এসেছি, কাজবাজ সারি, কদিন ছিলাম না।